তুচ্ছ হয়ে গিয়েছ। আমি আব্দুল্লাহ, ওমরের পুত্র, যে ইসলাম প্রচারকারী আরব শাসক, যার নাম শুনলে দুশ্মনের গায়ের লোম ভয় দাঁড়িয়ে যেত, সে কিনা অকর্মণ্য আর বেদিন ও লোভী শাসকের বাইয়াত গ্রহণ করবে। আপনি কোনো অংশে কম নন প্রিয় শায়ক। এখনই যদি ইচ্ছা করেন এই জুলুমবাজদের আমরা ধ্বংস করে দিতে পারি। না মুক্তার, না। প্রিয় খলিফাদের উপরে যে বালা মুসিবত বয়ে গিয়েছে, তাই আমি দুনিয়ার কাজকর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। আমার পিতা যে দায়িত্ব পালন করেছেন, সব আজ লোভী, মাতাল ও মূর্খের হাতে পড়েছে। আল্লাহ এদের পূর্বপুরুষদের ক্ষমা করবেন না। এরা আল্লাহর দিনকে লজ্জায় ফেলে দিয়েছে। আল্লাহর দিনের এই ধারাকে পরিবর্তন করা যায়। আর কতদিন অপেক্ষা করব শায়ক? আপনি প্রথম বাইয়াত ভঙ্গ করে পদক্ষেপ গ্রহণ করেছেন। দ্বিতীয় ও তৃতীয় পদক্ষেপ আপনার গ্রহণ করা উচিত মুসলিম উম্মার মুক্তির জন্য। লোকেরা আপনার কথা শুনবে শায়ক। এমনকি ইয়াজিদ পর্যন্ত আপনাকে ভয় পায়। ও আপনার ভয়ে এখানে সেখানে পালিয়ে বেড়াবে। আমার নিজের মুক্তি এর সাক্ষী। আপনার একটি চিঠি ইয়াজিদকে নদী শিকারে বাধ্য করেছে। বলতে দ্বিধা নেই মুক্তার। আমিও সাফিয়ে বছরের পর বছর হুকুমতের লোভ লালসা থেকে দূরে থেকেছি। আমি এই বিরোধী নিজেকে জড়াতে আগ্রহী নই। আমার নিকট এই হুকুমত ও রাজ্য গুরুত্বপূর্ণ নয়। আব্দুল্লাহ ইবনে ওমর মুসলমানদের রক্তারক্তি ভুলতে পারছে না। আজ কত খলিফা নামধারী মুসলমানদের হাতে শহীদ হয়েছে। ওমর, ওসমান, আলী। সাফিয়ে হুসাইনের কথা বললে না তো? হুসাইন ও ইয়াজিদের বিরোধও এই রকমই ছিল। তোমার কার্যকলাপে অবাক হচ্ছি। এখনো হুসাইনের রক্তের দাগ শুকায়নি। হুসাইন একদিকে প্রিয় নবীর নাতি, অন্যদিকে তার পিতা ছিল প্রিয় আলী। কিন্তু শেষ পর্যন্ত পরিণতি মেনে নিতেই হলো। এখন আরবদের সব অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যতই ফু দেবে, ধোয়া ছাড়া কিছু দেখবে না, স্ফুলিঙ্গও দেখতে পাবে না। আগুন জ্বালানোর চেষ্টা করলে অন্ধ হওয়ার ঝুঁকি বাড়বে। নমুনা তো তুমি নিজেই দেখলে। এখনো সময় আছে, এদের ফেরাতে চেষ্টা করো। কি খেলা খেলছো মুক্তার? তুমি কি আব্দুল্লাহ ইবনে ওমরকে হেজাজের আমিরের মোকাবেলায় দাঁড় করাতে চাইছো? আমি হুসাইনের হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে কাবায় আশ্রয় নিয়েছি। নিঃসন্দেহে আমি এর শেকড় উপড়ে ফেলবো এবং হুসাইনের সম্মান ফিরিয়ে আনবো। অন্য কোনো উপায় চেষ্টা করো মুক্তার। আমি আপনার নিকট চিরঋণী। দিনের কর্তব্য পালন করতে এসেছি। ঠিক আছে, তুমি তা পালন করো, কিন্তু এই বৃদ্ধ মানুষটাকে সিজদা থেকে টেনে নিও না। তার এখন এসব করার সময় নয়। এই বয়সে একটু আল্লাহ খোদার নাম করবে, আখিরাতের পুণ্য করার সুযোগ দাও। মুক্তার, আমার দিন আমার নিকট পবিত্র। আর কোনো চাওয়া নেই, কিন্তু কোনো যুদ্ধ বিগ্রহে জড়ানোর ইচ্ছা আমার নাই। মানুষের জন্য যতটুকু পারি করব। যদি জড়াতে চাইতাম, তবে আমিও আলীর ছেলেদের ন্যায় হুকুমতের বেড়া জেলে বন্দী হয়ে যেতাম। যখনই ক্ষমতা আমার নিকটে এসেছে, আমি দু হাত দিয়ে দূরে ঠেলে দিয়েছি। তুমি বুঝতে পেরেছো মুক্তার? আমি জানি আপনি ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে বেশি ব্যস্ত, তাই আপনাকে কখনো বিরক্ত করতে চাইনি। খলিফা হযরত ওমরের ছেলে বলেই আপনাকে আমি বেশি করে কাছে চাইছিলাম। তুমি মুক্তার এত নির্যাতন সহ্য করছো, তবু কি এই নামধারী মুসলমানরা থামছে? একটু নিজের পরিবারের দিকে নজর দাও মুক্তার। কতদিন তুমি এই জালিমদের বিরুদ্ধে লড়াই করবে? মুখতার যেভাবেই হোক লড়াই অব্যাহত রাখবে বোন। আমার মৃত্যুই একমাত্র জুলুমের বিরুদ্ধে আত্মসমর্পণ। মুক্তার, হেজাজের এই আমির আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যেন হুসাইন ইরাকের দাওয়াত কবুল করেন এবং মক্কা থেকে চলে যান। হেজাজে যেন অন্য কেউ খেলাফত প্রতিষ্ঠা করতে না পারে। দুর্ভাগ্যজনক হলেও হুসাইন চলে গেল।
এখন হেজাজের আমিরের সঙ্গে ইয়াজিদের সঙ্গে ভয়ঙ্কর লড়াই হবে, আর ইয়াজিদও হেজাজ ধ্বংস করার জন্য এখানে তার সৈন্যবাহিনী পাঠাবে। হেজাজের আমিরের তোমার মতো জানবাজ যোদ্ধার প্রয়োজন রয়েছে। সতর্ক থেকো যেন বিপথে না যাও। অনেক রকম জিনিস রয়েছে, তুলা ছাড়া তোষক, তুলা সহ তোষক। তুলা সহ দাও, তুলা সহ। বিছানা লাগবে না? বিছানা না না, লাগবে না, লাগবে না। হজ করার অর্থ হলো নবজাতক শিশুর মতো, জি, শিশুর মতো নিষ্পাপ হয়ে যাওয়া। দরুদ প্রিয় বীর যোদ্ধা সাকাফি, কেমন আছো মুক্তার? মক্কার অধিকাংশের নাম আব্দুল্লাহ, এর কি কোনো কারণ রয়েছে? যখন কাবার নাম বাইতুল্লাহ, খাদেমদের নামও হওয়া উচিত আব্দুল্লাহ। আহলান ওয়া সাহলান আবু ইসাক। আহলান ওয়া সাহলান। এখানে মুখ ঢেকে রাখা ঠিক নয়। কাবা ঘর সম্পূর্ণ নিরাপদ, কিসের ভয় পাচ্ছ? আমি মানুষরূপী শয়তানকে শুধু ভয় পাই, দুনিয়ার অন্য কোনো কিছুকে নয়। এই বিশ্বাস তোমাকে ধ্বংস করে দেবে। তুমি মিনার প্রান্তরে রয়েছ, তুমি আরাফাতের ময়দানেও আছো আবু ইসহাক, তুমি সাফা ও মারোয়ার প্রান্তরে আছো। মক্কায় হাজিদের সবকিছুর প্রতি নজর রাখা উচিত, বিশেষ করে মুখের কথার উপরে, যে কথাগুলো তোমাকে ধ্বংস করে দিতে পারে। এখন আমার দুশমন শুধুমাত্র ইয়াজিদ ও তার শয়তান বন্ধুরা। মারহাবা। তাহলে কেন ইয়াজিদের অন্যান্য দুশমনদের সঙ্গে হাত মেলাচ্ছ না? হেজাজের আমির আব্দুল্লাহ ইবনে জুবাইরও ইয়াজিদের বিরুদ্ধে লড়ছে। বিনমুতি, আমি তো মুখে কাপড় পেঁচিয়ে রেখেছিলাম, কিভাবে চিনলে আমাকে? মক্কায় মুখতারের মতো কাউকে চিনব না, যেখানে ইয়াজিদের দুশমনদের আনাগোনা বেশি। পানি খেতে গেলেও তো চোখ মুখ খোলা থাকা লাগে, তাই না? হেজাজের আমির তোমার জন্য অপেক্ষা করছে। তুমি আর আব্দুল্লাহ ইবনে জুবাইর মিলে ইয়াজিদকে ধ্বংস করে দিতে পারো। অতঃপর মুক্তার হেজাজ তথা এখনকার মক্কা, মদিনা ও ইয়েমেনের আমির হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের সঙ্গে সাক্ষাৎ করে। হেজাজের আমির মুক্তারকে ইয়াজিদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তার নিকট বাইয়াত গ্রহণ করার কথাও বলেন, কিন্তু মুক্তার ইরাকের বাদশাহীর শর্তে বাইয়াত গ্রহণ করতে সম্মত হন। আমির এ শর্ত মানেন না। এভাবেই কাহিনী এগিয়ে যেতে থাকে। কোথাকার অধিবাসী ভাইয়েরা? ইরাক। ইরাকের কোথায়? বসরা। তুমি নাকি আবু ইসহাক? জি, জনাব আলী কি? আমি হানি ইবনে হুব্বে ভেদাই, কুফার অধিবাসী, মারহাবা বীর যোদ্ধা। ইবনে জিয়াদের হাত থেকে পালিয়ে ঠিক কাজ করেছ। বিশ্বাস হচ্ছে না। কুফার খবর কি? গায়েবিতির ইবনে জিয়াদের পা পঙ্গু করে দিয়েছে মুখতার। শুনেছি জখম মাংসে পৌঁছে হাড়ে পচন ধরিয়েছে। তার অবস্থা বেশি ভালো না।
হেকিম বলেছেন পা কেটে ফেলতে। লানত তোর উপর ইবনে জিয়াদ। আমি তোমাকে একটু কষ্ট দেব। বলো মুখতার। কখন যাবে কুফায়? ইয়েমেনি কাফেলার অপেক্ষায় আছি। আল্লাহ চাইলে দ্রুত কুফায় ফিরে যাব। আমার পরিবারকে বলো আমি কাবা ঘরে আছি। দেরি করে ফেললে পত্রবাহ, 2-3 দিন দেরি করলে কেন? খলিফা শোকাহত ছিলেন, দেখা করতে চাননি। বালা মুসিবত দূর হোক। কেন শোকাহত ছিলেন? তার প্রিয় একজন মারা গিয়েছেন বলে শোকাহত ছিলেন। কে মারা গিয়েছেন? আবু কিয়াস। আবু কিয়াস তার শাগরেদ? জি আমির, আবু কিয়াস শাগরেদ ছিলেন না, আমিরুল মুমেনিনের একাকিত্বের সঙ্গী ছিলেন। আবু কিয়াস খলিফার সবচাইতে নিকটজন ছিলেন। বড়ই বেদনার কথা। কি হয়েছিল যে আবু কিয়াস খোদার রহমতে গমন করলেন? যা আপনি জানেন, আবু কিয়াস ঘোড়সওয়ারি ছিলেন। একটি ঘোড়দৌড় প্রতিযোগিতায় ঘোড়া থেকে পড়ে যান। অনেকেই সাক্ষ্য দিয়েছে যে ঘোড়সওয়ারিরা দুশ্মনী করেছিল যাতে আবু কিয়াস মারা যান। দুশ্মনকে পেয়েছে? সে কি স্বীকারোক্তি দিয়েছে? 2-1জনকে গ্রেফতার করা হয়েছে, আমি সামনে থাকা পর্যন্ত স্বীকারোক্তি দেয়নি। আবু কিয়াস একজন বিখ্যাত ঘোড়সওয়ারি ছিলেন। যদি নিজে নিজেই ঘোড়া থেকে পড়ে যান তবে নিঃসন্দেহে কেউ না কেউ ঘোড়ার সঙ্গে লাগাম আলগা করে বেঁধেছে। নিশ্চয়ই কেউ আলগা করে বেঁধেছে যাতে আবু কিয়াস পড়ে মারা যান। ওর দুশ্মনের নখ উড়ে যাক, জাহান্নামে যাক। যাই হোক, মুসলমানদের মহান খলিফা ও তার সমস্ত অনুসারীদের এই শোকে ধৈর্য ধরার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। বেন হরাইস। জি আমি। আমাদের পত্রবাহককে ভালোভাবে আপ্যায়ন করো, যাতে সে সফরের ক্লান্তি ও মুসিবত ভুলে যায়। পত্রবাহক, যাও 2 দিন বিশ্রাম করো। আগামী পরশুদিন খলিফার জন্য পত্র গ্রহণ করে তারপর রওনা দিও। জি আমির। বিনা কারণে হেসো না। দেখি পত্রে কি লিখেছে। ইবনে জুবায়ের হেজাজে বিদ্রোহ ছড়াচ্ছে এবং মুসলমানদের নিজের বাইয়াত গ্রহণের দাওয়াত দিচ্ছে। তোমার মতো নির্ভরযোগ্য আর কাউকে পাইনি যে এই বিদ্রোহ দমন করতে পারে। এখনই হেজাজে সৈন্য পাঠানোর ব্যবস্থা করো। তোমাকে সমস্ত ক্ষমতা দেয়া হলো। হেজাজে রক্তের বন্যা বইয়ে দাও। জুবায়েরের ছেলের মাথা পাঠাও। যা ইচ্ছে তাই লিখে পাঠাবে, সবকিছু যেন তারই ইচ্ছে হবে। আমিরুল মুমিনিন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান। অনুমতি চাইছি আমির। কি হলো? ঠিক যেই মুহূর্তে খলিফার পত্র এলো আর তোমার চেহারার দেখা পাওয়া গেল। জানের কসম, কি চাও মোর? দিনের কসম, পয়গম্বরদের কসম, বয়োজ্যেষ্ঠদের কসম, আইনের কসম, যদি আমার মোহরের মূল্য থাকতো এই শহরের হুকুমত তোমার জন্য উৎসর্গ করতাম। এসো দেখো আমির পত্রে কি লিখেছেন, পড়ো। রেয়ের হুকুমতের কথা নেই, কিন্তু এই শহরে হুকুমতের জন্য এক কদম এগিয়ে নিতে পারে। মক্কায় হামলা করার কোন রকম ইচ্ছা নেই আমার। তুমি চাইলে করতে পারো, নিজে খলিফার সঙ্গে সমঝোতা করো। প্রস্তাব করছি এইবার নগদ লেনদেন করব ওমর।
খলিফার ওয়াদা মানে হচ্ছে তুচ্ছ। গোল্লায় যাক রে সহ ওমর সাদ একটা গাধা। আমি পিতার কবরে বসে হাসবো, কাবায় যাব না। সাকাফিগণের অধিকাংশ তায়েফে বসবাস করতেন। মুখতার হেজাজের আমিরের লোকদের কারণে খুব বেশি সুবিধা করতে না পেরে তার মায়ের নিকট চলে গেলেন, কিন্তু সেখানেও গুপ্তচরদের কারণে সব ধরনের কার্যকলাপ থেকে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হলেন। রাতের বেলা চলাচলের ওপরে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করলেন। কোথায় আছো মুক্তার? আলতায়েফ, মায়ের আশ্রয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দৌমে আল হাসানা। অনেক বছর পর আমার সৌভাগ্য হলো যে আমি মায়ের কোলে ফেরার সুযোগ পেয়েছি। শুধুমাত্র আপনার কারণে তায়েফে আমার শান্তি বিরাজমান রয়েছে। আল্লাহ যেন আপনাকে সন্তানের ছায়া হিসেবে দীর্ঘজীবী করেন। তুমিও তোমার মরহুম পিতার মতো হয়েছ, নিজের জীবন তলোয়ার ও ঘোড়ার সঙ্গে বেঁধেছ। তোমার পিতা যখন যুদ্ধে যাবার প্রস্তুতি নিত, ইচ্ছে প্রকাশ করে যেত যে ধন সম্পদ তোমাকে দিয়ে গেলাম, কিন্তু আমার জীবন ও সম্মান মুখতারকে অর্পণ করলাম। ঘোড়া ও তলোয়ার হেফাজতে রাখবে, যেন মুখতার বড় হয়ে ব্যবহার করতে পারে। ওকে বলবে পিতার নিকটের থেকে মূল্যবান কোনো সম্পদ ছিল না, সে আমার চাইতে তলোয়ার কি বেশি ভালোবাসতো। আমি এই মূল্যবান উত্তরাধিকার পেয়ে ধন্য, কিন্তু হেজাজের আমির এবং তার ভাইয়েরা আমাকে এমন ভাবে নজরবন্দি করে রেখেছে যা বলার মতো নয়। আম্মাজান, আমি এত আশা আকাঙ্ক্ষা নিয়ে হেজাজ আসেনি যে হেজাজের আমির আমাকে তার লোক দিয়ে নজরবন্দি করে রাখবে। তুমি পথ হারা নাও আমার প্রিয় পুত্র মুখতার। এই শেকল তুমি ভেঙে ফেলতে পারবে। হেজাজের আমিরের লোকেরা যদি তোমাকে নজরবন্দি করে রাখে, তুমিও ওদের চোখে ধুলো দিয়ে চলো। কিভাবে আম্মাজান? ওদের কাছে তো হুকুমতি আসল কথা। মুসলমানদের মধ্যকার বিরোধ নিরসনের কোনো লক্ষণ দেখছি না, চোখে ধুলো দেব কিভাবে? তোমার ভালো আচরণ করা উচিত। তুমি ইরাকের হুকুমত চেয়ে ভালো কাজ করনি। তোমার কাজ হুসাইনের খুনের বদলা নেওয়া। তুমিও কেন ওদের মতো করে ইরাক শাসন করতে চাও? একমাত্র খোদা জানেন আমার আসল নিয়ত। তাহলে কেন তুমি ওই শর্ত দিলে? আম্মাজান, আমার নিকট মনে হয়েছে যদি হেজাজের আমির সমস্ত মুসলমানদের খলিফা হয়, হুসাইনের খুনের প্রতিশোধ নেবে না, ক্ষমা করে দেবে। ইরাকের বাদশাহী চেয়েছি যাতে হুসাইনের খুনিদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারি।
কিছুটা তাড়াহুড়ো করে ফেলেছ। আম্মা জান, আপনি কিভাবে বুঝলেন আমি ওদের ধোকা দেব? জানি না কি করবে পুত্র, বিষয়টা চিন্তা করা উচিত। তবে যতটুকু বুঝতে পেরেছি, হেজাজের আমিরের নিকট ইরাকের হুকুমত চাওয়া বোকামি হয়েছে এবং তা গ্রহণ করা তোমার জন্য বড় ভুল হবে। তোমার পেছনে পড়ে থাকা ঠিক নয়। তোমার সরে থাকা হেজাজের আমির ভালোভাবে নেবেন না। তিনি বুঝতে পেরেছেন এটা তোমার একটা ধোঁকাবাজি মুক্তার। অতএব ভবিষ্যতের কথা ভাবা উচিত। ইয়াজিদ সেনাপতি মুসলিম ইবনে উকবার মাধ্যমে হেজাজে বিশাল এক সৈন্যবাহিনী পাঠালো এবং পবিত্র মদিনা শরীফ হেজাজের আমিরের কাছ থেকে ছিনিয়ে নিল। ইতিহাস সাক্ষ্য দেয় যে ইয়াজিদ বাহিনী পবিত্র মদিনা শরীফে সাহাবায়ে কেরামের কবরস্থান এবং পবিত্র কোরআন শরীফ অবমাননা করে। ইয়াজিদ বাহিনী প্রধান মুসলিম ইবনে উকবা মদিনা শরীফ আক্রমণের পরপরই অসুস্থ হয়ে মারা যায়। অতঃপর বাহিনীর প্রধান হিসেবে হুসাইন ইবনে নুমাইর সেকুনি মক্কায় হামলার উদ্দেশ্যে রওনা হয়। হে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতকারীগণ, হে কাবা ঘর জিয়ারতকারীগণ, হে ওমরা পালনকারী এশকের কাফেলা, শুনে রাখুন, জুলুমবাজ খলিফা ইয়াজিদ খোদার বিরুদ্ধে যুদ্ধে এসেছে। বদমতলবী ইয়াজিদ, আপনারা জানেন ইয়াজিদ আজ রাসূলুল্লাহর রওজা মোবারক ভেঙে ফেলেছে। এখন কাবা শরীফের দিকে হামলা করার চক্রান্ত করছে ওই শয়তানটা। ইয়াজিদ বাহিনী মদিনাতুন নবীতে পবিত্র কোরআন নাজিলের ভূমিতে, যেখানে রাসূলে খোদা ঘুমিয়ে আছেন, সেখানে হামলা করেছে, মুসলমানদের মাথা কর্তন করেছে, ধন সম্পদ লুট করেছে এই কাফের বাহিনী। এই রক্তচোষা শামের বাহিনী মদিনাতুন নবীকে ধ্বংস করে দিয়েছে, এখন মক্কার দিকে এগিয়ে আসছে। আমার খোদার কসম, এদের ভাগ্যে অভিশপ্ত বাদশাহ আব্রাহার পরিণতি হবে। এই রক্তচোষা শামের বাহিনী মদিনাতুন নবীকে ধ্বংস করে দিয়েছে, এখন মক্কার দিকে এগিয়ে আসছে। আমার খোদার কসম, এদের ভাগ্যে অভিশপ্ত বাদশাহ আব্রাহার পরিণতি হবে। আল্লাহই আমাদের রক্ষা করবেন, সন্দেহ নেই। আল্লাহ তাআলা শয়তানের অনিষ্ট থেকে বাইতুল্লাহকে হেফাজত করবেন। হে হেজাজবাসী, কাবা ঘর তাওয়াফ করা রেখে আল্লাহর ঘর হেফাজতে এগিয়ে আসুন। আজ পরীক্ষার দিন। আজকের ধোঁকা অভিশপ্ত ইয়াজিদের ধোঁকা। ইয়াজিদের সৈন্যবাহিনী কাফেরদের অন্তর্ভুক্ত। যেসব মুসলমানের জিহাদের ইচ্ছা রয়েছে, তলোয়ার হাতে তুলে নিন। আর কেউ না পারলে ধন সম্পদ দিয়ে সাহায্য করুন। মনে রাখবেন, আল্লাহ তাআলা কাবা ঘরের আসল হেফাজতকারী। বাহ বাহ, বাগান দেখছি আঙ্গুরে ভরা। আজব মুক্তোর নেই আঙ্গুর দানা। এই ফলগুলোই বাগানের মালিকের জান। পরম মমতার দ্বারা তায়েফে এই আঙ্গুর বাগান তৈরি করেছ। তায়েফের মাটি স্বর্ণ মাটি বিনমতি। বৃদ্ধা মহিলা উম্মে সারার বাগানের দিকে যদি খেয়াল করো, তাহলে বুঝবে মুক্তারের কোদাল কাস্তে নিয়ে কৃষিকাজের সঙ্গে এই বাগানের রসালো ও পুষ্ট আঙ্গুরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি তায়েফের কোথাও মুক্তারের জমিনের মতো এত স্বচ্ছ, পুষ্ট ও মিষ্টি আঙ্গুর দেখিনি, খাইওনি। বাহ বাহ, মনে হচ্ছে মুক্তদানা। এগুলো খেয়ে এত খুশি হওয়ার কিছু নেই বিনমতি।
আমার জন্য এই বাগান এবং বাগানের রসালো আর পুষ্ট আঙ্গুরের থোকা তেমন কিছুই নয়। না মুখতার, তোমার এই আঙ্গুর আমাকে মনোমুগ্ধ করে দিয়েছে। আল্লাহ শুক্রিয়া যে এখনো কিছুটা ভুল তোমার জন্য বাকি রয়েছে, কেননা এখনো কিছুটা উত্তেজনা তোমার মধ্যে রয়েছে। খাও খাও বিনমুতি, পেট ভরে রসালো আঙ্গুর খাও। আজব রক্তাক্ত মন রয়েছে তোমার। আমি হেজাজে এই কারণে আসিনি যে তাইফে বন্দী থাকব এবং এখানে বসে বসে আঙ্গুর ফলাবো। তুমি আমার অবস্থা বুঝতে পারছো। আমি এই বিষয়ে আগ্রহী না। অতএব তুমি এই বাগানের আঙ্গুর নিয়ে এত মাতামাতি করো না। এটা তোমার নিজের দোষ ভাই আমার। পাথরের ওপর দিয়ে পথ চলা শুরু করেছো, আর সেখানে তুমি কিনা আশা করছো সে তোমাকে মাথায় বসিয়ে রাখবে। আল্লাহর শুক্রিয়া যে তোমার মরহুম পিতা তোমাকে পথে বসিয়ে যাননি। নিশ্চিত থাকো, যদি পারতো আমাকে মেরে ফেলতো, কোনো ছাড় দিত না। দুঃখিত আবু ইসহাক, কেন তোমাকে হত্যা করতে পারবে না? ওই ফাঁদে তুমিও পড়েছ, তুমি কারণটা নিজেই ভালো জানো। আমি যতটুকু জানি খোদার ভয়ে তোমাকে হত্যা করেনি। খোদার ভয়? কোন খোদা? যে খোদা মহান শক্তিশালী, নাকি যে খোদার উপরে খলিফা সোয়ার হয়েছে? আমি বছরের পর বছর বন্ধুত্ব বজায় রেখেছি, কিন্তু কখনো তোমাকে এতটা নেতিবাচক দেখিনি। এটা সামনে চলার সবচেয়ে বড় বাধা। না, দৃষ্টিভঙ্গি এক প্রকার রাজনীতি। আমি রাজনীতি থেকে শিখেছি যে কুদরত আল্লাহর সিংহাসন ছাড়া কিছুই চেনে না। রাজনীতি আমাদের কেনই শিক্ষা দিচ্ছে না? শেষ পর্যন্ত আমরা রাজনীতি দ্বারা কলুষিত হচ্ছি। মুখতার, তুমি হেজাজের আমিরের সঙ্গে ইয়াজিদের তুলনা করলে ভুল করবে। ইয়াজিদ 100 কুকুরের চাইতে অধম। খোদার কসম, তোমার এবং হেজাজের আমিরের দুশ্মন কিন্তু একজনই, ইয়াজিদ। আর তোমার আফসোস হচ্ছে না যে নিজেদের সম্পর্ক খারাপ করছো? তোমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ইয়াজিদকে ধ্বংস করে দিতে পারে। তুমি তোমার বন্ধুকে দেখতে আসনি, দালালি করতে এসেছ। শুনে রাখো বন্ধু, তুমি রাজনীতি ভালো করেই জানো, নিজে ধোকা খেও না। হেজাজের আমির আর আমাকে একসঙ্গে করতে চাইছো, করো। তুমি দালালি করতে ভালো করেই শিখেছ। আমি শুধুমাত্র এক শর্তে হেজাজের আমিরের হাতে বাইয়াত গ্রহণ করব। ইরাকের হুকুমত অবশ্যই আমার হতে হবে। অবশেষে বুঝতে পারলাম যে শক্তিশালী লোকদের ইচ্ছাই হচ্ছে শাসন ক্ষমতা দখল করা। যাওয়ার অনুমতি চাইছি। কোথায়, তাও আবার এত জলদি? অবশ্যই জেনেছ যে ইয়াজিদ হেজাজের দিকে সেনাবাহিনী পাঠিয়েছে। আল্লাহর দুশ্মন, দিনের দুশ্মন, কাবার দুশ্মনের বিরুদ্ধে জিহাদ করব। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? তোমার কি মত? আমার খুব ইচ্ছা আমি এখানে আমার মনের মতো একটা রাজ্য বানাবো। একটি জলের ঝর্ণাধারা থাকবে, ওই পাশে খামার, আর ওই পাশে সিংহাসন। পরিবার পরিজন তাইফে নিয়ে আসবো। আর কি চাই জীবনে? তাহলে তুমি কৃষিকাজে মগ্ন হতে চাও। নতুন পেশায় মুবারক মুখতার। কয়েকজন দাসীবাদী নিয়ে একটা হেরেমখানা তৈরি করলে মন্দ হয় না। তুমিই হবে হেরেমের একমাত্র খলিফা। তুমি নোংরা হয়ে গেছো। আমি তো জানি যে তুমি তলোয়ার হাতে নেয়ার জন্য অস্থির হয়ে আছো। যা ভাবছো তা বাস্তবায়নের জন্য হেজাজের আমির একটা সিঁড়ি হবে। মক্কায় এসে বায়াত গ্রহণ করো, ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করো। ইরাকের হুকুমতের চিন্তা তোমার মতো একজন বীরের মাথা নষ্ট করে দিয়েছে।
বাহ বাহ, আমাদের চোখ আলোকিত হয়ে গেল আবু ইসহাক। আজব ব্যাপার, কিভাবে তায়েফের বাগবাগিচা থেকে ফিরতে পারলে? উমরের কারণে ফিরে এলে নাকি খুমরের কারণে? তুমি একটা জানোয়ার ইবনে সোহেল। খুমরে তো সিগাবি। শুনেছি এই বছর তায়েফের আঙ্গুর বাগানে ভালো ফলন হয়েছে। প্রথমে ভেবেছিলাম তোমার মক্কা আসার কারণ আঙ্গুরের পানীয় তৈরি করা। এই সময়ে পানীয়র ব্যবসা করলে দারুণ লাভ হতো, বিশেষ করে তোমার বানানো শরাব। তোমার কথা শোনার একেবারেই আমার ধৈর্য নাই ইবনে সোহেল। আসল উদ্দেশ্য বলো, না হলে আমাকে নামাজ পড়তে দাও। কোন উদ্দেশ্য, কোন পয়গাম? সাকাফি বংশের সিংহকে দেখবো, কিন্তু তার ভালো মন্দ জিজ্ঞেস করবো না, সেটা কি হতে পারে? তুমিই বলো মুক্তার, তোমার কি না কুচু বলো তো? দিন ও ইমান ঠিক আছে তো? আমার না কুচুই, দিন ও ইমান সম্পর্কে আল্লাহই ভালো জানেন, তোমার মতো শয়তান না। অভিশাপ এসব বাজে কথার। আল্লাহ তাআলা সুবহান ও রহিম, আমরা বান্দারা কিছুই নই। মনে হচ্ছে আল্লাহ তাআলা ইয়াজিদ বাহিনীর উপর রহম করবেন। আমি কাফের হয়ে যাব এবং শেকলবন্দি হয়ে আনুগত্য প্রদর্শন করব। শুনেছ মদিনা মুনাওয়ারে ওরা কি করেছে? প্রিয় নবীর শহরে এত পরিমাণ অত্যাচার নিপীড়ন করেছে যে মুসলমানরা বছরের পর বছর কাঁদলেও এ লজ্জা শেষ হবে না। কোন মুসলমান এই খবর শুনে ব্যবসা বাণিজ্য আর বাগবাগিচা নিয়ে পড়ে থাকতে পারে না। প্রতিবাদ না করে কেউ যদি নিজেকে মুসলমান দাবি করে, তাহলে সে কাফেরের চেয়েও নিকৃষ্ট। আফসোস যে পবিত্র মসজিদুল হারামে আছি, না হলে তোমার এই বাজে কথার জন্য টুকরো করে ফেলতাম। এসব কথা আমাকে শোনাচ্ছ কেন? যাও হেজাজের আমিরের লোকদের কাছে গিয়ে এই কথা বলো। ওদের হাতে সকল ক্ষমতা, ওদেরই দায়িত্ব কিছু করা। এরপরে যদি আমার সাথে এইসব বিষয়ে কথা বলতে আসো, তোমার পরিণতি খুব খারাপ হবে। এখন এখান থেকে চলে যাও। আমির একা কি করবেন? তার চারপাশের লোক যদি তাকে সাহায্য না করে ঘরে বসে থাকে, একা কোনো যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। তুমি নিজে কেন সাহায্য করছো না? এভাবে তলোয়ার খাপে ভরে রেখো না। কেন একসঙ্গে লড়াই করছো না? তুমি বসে বসে তামাশা দেখবে যখন ওরা কাবা ঘরে পর্যন্ত আগুন দিয়েছে। এই প্লিজ, তুমি তো ভালো করেই জানো আমি বাইয়াত গ্রহণের জন্য গিয়েছিলাম, কিন্তু তোমাদের আমির আমার শর্ত পূরণ করেননি। শর্ত দিয়ে বাইয়াত খোদা তাআলাও কবুল করেন না, তাও শর্ত ইরাকের হুকুমত। অসম্ভব। মুসলমানরা নিজেদের মধ্যে লড়াই করছে, আর এই সময় তুমি ক্ষমতা নিয়ে চিন্তা করছো? হ্যাঁ, আমি ক্ষমতা নিয়ে চিন্তা করছি। হয় ইরাকের হুকুমত, নয়তো বাইয়াত নয়। তুমি আর তোমার লোকেরা যা ইচ্ছা তাই ভাবতে পারো। আমার আল্লাহ এক, আমার কথাও এক। আল্লাহর ওয়াস্তে তোমার এই একগুঁয়েমি বাদ দাও মুক্তার। আগেও শুনেছি তোমার স্বৈরাচারিতার কথা, কিন্তু বিশ্বাস করিনি। মুখতার স্বৈরাচারী ও এক কথার মানুষ। যদি এমন না হতাম, তবে এজিদের লোকেরা আমাকে টুকরো করে ফেলতো। এখন দয়া করে যাও, আমি নামাজ আদায় করব। আমাকে বিশ্বাস করো। কি করবে? আমির আর তোমার মধ্যে সমঝোতা হলে, যদি তোমার শর্ত মেনে নেয়, তুমি ময়দানে আসবে? ইবনে সোহেল, আমার শর্ত দিনের আলোর মতো। আমি হুকুম চাই না, জিম্মাদার চাই। আমার কথা মানলে যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত। অবশ্যই। আজ রাতে কোথায় আছো? বোনের বাড়িতে। খবর দেব তোমাকে। সম্ভবত আজ রাতেই মীমাংসা হবে। অবশেষে হেজাজের আমির মুখতারকে ইরাকের বাদশাহী দিতে সম্মত হন। শর্ত হচ্ছে ইয়াজিদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে। মুখতার আরো 2টি শর্ত জুড়ে দেন। 1, রাজ্যের সমস্ত কাজকর্ম তার সঙ্গে সলা পরামর্শ করে করতে হবে। 2, যে কোনো প্রয়োজনে আমিরের নিকট
রাজ দরবারে সরাসরি প্রবেশ করতে দিতে হবে। এ দুটি শর্ত আমির মেনে নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দরুদ জনাব কুদরতুল্লাহ, হযরত জিল্লুল্লাহ, ওবায়দুল্লাহ। ইনশাল্লাহ আপনি তো মসনদে রয়েছেন, আপনি হবেন হেইবাতুল্লাহ ও সাইফুল্লাহ। শুকুর আল্লাহ যে আপনি বিপদ থেকে দূরে রয়েছেন, আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছেন। এমন কিছু উপাধি যেগুলো আল্লাহর সঙ্গে সম্পর্কিত সেগুলো খলিফাতুল্লাহকে লেখো। এতে করে ফয়জুল্লাহ থেকে এনায়েতুল্লাহ হবে এবং ইনশাআল্লাহ রেয়ের মসনদ তোমার জন্য লিখবেন। যদি কেউ তোমার অনিষ্ট করতে চায়, নিশ্চিত থেকো সে ধ্বংস হয়ে যাবে। আমির আরবদের মধ্যে কথার রাজা, এই তুচ্ছ ব্যক্তির কথা তার আশেপাশে পৌঁছবে না। আমার মতো উন্মাদ ও আশাহীন লোক আমিরকে বেশ ফুরফুরে মেজাজে দেখছে। আশা করছি আমাদের এই আমিরকে সবসময় উচ্চ আসন ও অস্তিত্বে সবার উপরে দেখব। আমিন ইয়া রাব্বিল আলামিন। পায়ের সমস্যার কারণে রাজনীতির খবর সম্পর্কে কিছুটা পিছিয়ে রয়েছে। কি খবর ওমর? কোথাকার খবর আমির? সব জায়গার খবর, শাম, ইরাক এবং হেজাজের। ইরাক তো আমিরের পবিত্র ছায়ায় বেশ নিরাপদে রয়েছে। বিন হরাইস বেশ দক্ষতার পরিচয় দিচ্ছে। সর্বশেষ বিদ্রোহ ছিল আলুইর কিছু অনুসারীদের, যারা তাবভাব নামে পরিচিত। বিন হরাইস অবশ্যই এই খবর আমিরের পবিত্র কানে পৌঁছে দিয়েছে। তাব্বাব? তাব্বাবিন সুলাইমানের দলভুক্ত ছিল বিন হরাইস। সে এদের ঘরের হাড়ির খবর পর্যন্ত জানে এবং এদের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। দুই একটা গোপন মজলিস ডেকেছিল এবং শোকসভা করে অস্ত্র বিসর্জন দিয়েছিল। লাশের সন্ধানে গিয়েছিল। বিন হরাইস আপনাকে খবর দিতে চেয়েছিল, কিন্তু আমি সম্মতি দেইনি। কেন সম্মতি দাওনি নাদান? যেহেতু আপনার অবস্থা ভালো ছিল না, এই খবর শুনে হয়তো আপনার অবস্থা আরো খারাপ হতে পারে এই ভয়ে ছিলাম। হেকিম আপনার নিকট খারাপ খবর দিতে নিষেধ করেছিল। ভয় পাচ্ছিলাম এই খবর শুনে হয়তো আপনার জখম বেড়ে যাবে। তাব্বাবিনরা কি কথা বলতে চাইছে? কি দাবি করছে? শায়ক বলুন, যা ঘটেছে সব আপনার জন্য। ভেবেছিলাম আমির এই খবর সম্পর্কে অবগত আছেন, নয়তো আমি কিছুই বলতাম না আর আপনার পেরেশানির কারণও হতাম না। দুঃখিত আমির। অনুনয় বিনয় করে মূল বিষয় এড়িয়ে যেও না, প্রশ্নের জবাব দাও। জিজ্ঞেস করেছি তাব্বাবিনরা কেন তওবা করছে। এই কারণে যে তাব্বাবিনরা নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং তওবা করেছে। তাব্বাবিনরা বিশ্বাস করে যে হুসাইন ইবনে আলীর বেলায় এরা গাফিলতি করেছে এবং সাহায্য করেনি। নিজেদের ভুল বুঝতে পেরেছে আর এই কারণে তওবা করেছে। তারপর তো জনাব মাকাল বলেছে, শোক সভা করেছে, অশ্রু বিসর্জন দিয়েছে এবং গুনাহের স্বীকারোক্তি করেছে। কেউ জানে না এদের ইচ্ছা ও উদ্দেশ্য কি। মনে হয় এরা তদারকিতে রয়েছে, যে কোনো সময় হুসাইন ইবনে আলীর খুনের প্রতিশোধ নিবে। আজব, মনে হচ্ছে হুসাইনের খুনের রক্ত শুকাবে না। তাব্বাবদের আবির্ভাব বিপজ্জনক। ময়দানে চলে আসতে পারে অসম্ভব কিছু নয়। ওরা কোনোভাবে মুখ খোলার আগেই ওদের খতম করে ফেলতে হবে। আমির, আমার ভয় মুসলমানদেরকে নিয়ে নয়, মুখতারকে ভয় পাচ্ছে। ও মক্কায় আবির্ভূত হয়েছে। মুখতার, 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 এই নাম শোনার সাথে সাথে আমার ভয় করে। আল্লাহ যেন তোমার স্ত্রীকে ভয়হীন করে। ওমর, এত বেশি মুখতার মুখতার করছো যে এই নাম শুনলে আমরাও এখন ভয় পাই। মুখতার মক্কায় রয়েছে, কুফার তাব্বাবিনদের সাথে ওর কি কাজ রয়েছে? আমি খবর পেয়েছি মুখতার মক্কায় হেজাজের আমিরের বাইয়াত গ্রহণ করেছে। তুমি নিশ্চিত সে আমিরের বাইয়াত গ্রহণ করেছে? জি, আমি নিশ্চিত। এই খবর দেওয়ার জন্যই তো এসেছি। টান টান উত্তেজনা খবর, আজই খবর পেয়েছি। হেজাজের আমির কোথায় আর মুখতার কোথায়? হিসাব কোনোভাবে মিলছে না। এরা দুজন কখনোই একসঙ্গে মিলতে পারে না। আমার সন্দেহ হচ্ছে সম্ভবত এটা হেজাজের আমিরের ধোঁকাবাজি এবং প্রতারণা। আমিও ভেবেছিলাম যে
মুখতারের বাইয়াত গ্রহণের খবর হিজাজের আমিরের ধোঁকাবাজি, কিন্তু যখন শুনেছি যে মুখতার কয়েকটি শর্ত দিয়ে বাইয়াত গ্রহণ করেছে এবং ইরাকের হুকুমত চেয়েছে, তখনই আমার বিশ্বাস হয়েছে। মুক্তার ইরাকের হুকুমত চেয়েছে? জি আমির। আর আমির কবুল করেছে? দলিলে লিখিত আকারে মুখতারকে ইরাকের দায়িত্ব দেওয়া হয়েছে। আজব ফাঁদ পেতেছে হেজাজের আমির। মুখতারও আজব গাথা বুনেছে। খবর সত্যি হলে বাড়ি গিয়ে আরামে নাক ডেকে ঘুমাও মোর, আর মুক্তারের রুহের মাগফিরাত কামনা করতে থাকো। ভেবেছিলাম মুক্তার ওর কথার চাইতেও বেশি বুদ্ধিমান। মুক্তারের এই বাইয়াত গ্রহণ আলীর অনুসারীদের নিকট ওর জনপ্রিয়তা কমাবে। ভুলে যেও না, হেজাজের আমির ওকে কোনো না কোনো দিন ধোকা দেবে। দ্বিতীয়ত, মুক্তার ইরাকের হুকুমত চেয়েছে, নিজের মৃত্যু পরোয়ানা ডেকে এনেছে। ওকে হেজাজের আমির আপাতত ব্যবহার করবে, তারপর ইয়াজিদের বিপদ কেটে গেলে আমিরের লোকের ওকে ছুঁড়ে ফেলবে। তৃতীয়ত, হেজাজের আমির শামের ইয়াজিদ বাহিনীর ভয়ে মুক্তারকে দলে টেনেছে। অতএব শামের সেনাবাহিনীর ভয় এদের বেশ আতঙ্কগ্রস্ত করে দিয়েছে। আমার ধারণা হচ্ছে মুক্তার ও হেজাজের বাহিনী ইয়াজিদ বাহিনীর নিকট মক্কায় পরাজিত হবে এবং খতম হয়ে যাবে। অতএব উত্তম হচ্ছে কুফার তাব্বাবিনদের ব্যাপারে চিন্তা ভাবনা করা এবং মুক্তার ও হেজাজের আমিরের কথা ভুলে যাওয়া। খলিফা আমিরুল মুমিনিন ইয়াজিদের উপরে দুরুদ। খলিফার সিপাহসালার জনাব হুসাইন ইবনে নুমাইর, তার সঙ্গে আমি দেখা করতে চাই। আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে যেটা তার জানা দরকার। আমি হুসাইন ইবনে নুমাইর। খোশ আমদিদ সিপাহসালার। কোরআন নাজিলের পবিত্র ভূমিতে খোশ আমদিদ। সর্বত্রই আল্লাহ তাআলার জমিন ও আসমানের নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা সবখানেই তার বান্দার মান সম্মান বজায় রাখেন। তুমি শামের লস্করদের সঙ্গে আব্রাহার লস্করদের তুলনা করতে আসনি তো? না সিপাহসালার, এই লস্করদের তুলনা রাসূলে একরামের লস্করদের সঙ্গে হতে পারে। তুলনা হতে পারে মক্কা বিজয়ের সাথে। আপনার লস্করেরা কাবা শরীফকে নাজাত দিতে এসেছে। কার পক্ষ থেকে এসেছো? তোমার পয়গাম কি? আমি মক্কার অধিবাসীদের পক্ষ থেকে এসেছি। আপনাদের খবর দেয়া আমার কর্তব্য। মক্কার সেনাবাহিনীর সেনাপ্রধান মুক্তার। মুক্তার? কোন মুক্তার?
মুক্তার সাকাফি। আবু ওবায়দ সাকাফির পুত্র মুক্তার? জি, মুক্তার আবু উবাইদ সাকাফির সুযোগ্য পুত্র। তুমি নিশ্চিত যে সেই মুক্তার? নিশ্চিত থাকুন সিপাহ সালার, আমি নিজের চোখে দেখেছি। মুক্তার তো কুফায় ইবনে জিয়াদের হাজতে বন্দী থাকার কথা, কিভাবে মক্কায় চলে আসলো? এক পক্ষ থেকে শুনেছি সে নাকি হাজত থেকে পালিয়েছে, অপর পক্ষ থেকে শুনেছি আমিরুল মুমিনিন ইয়াজিদ তাকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন। খলিফা আমিরুল মুমিনিন ইয়াজিদের উপরে দুরুদ। খলিফার সিপাহসালার জনাব হুসাইন ইবনে নুমাইর, তার সঙ্গে আমি দেখা করতে চাই। আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে যেটা তার জানা দরকার। আমি হুসাইন ইবনে নুমাইর। খোশ আমদিদ সিপাহসালার, কোরআন নাজিলের পবিত্র ভূমিতে খোশ আমদিদ। সর্বত্রই আল্লাহ তাআলার জমিন ও আসমানের নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা সবখানেই তার বান্দার মান সম্মান বজায় রাখেন। তুমি শামের লস্করদের সঙ্গে আব্রাহার লস্করদের তুলনা করতে আসনি তো? না সিপাহসালার, এই লস্করদের তুলনা রাসূলে একরামের লস্করদের সঙ্গে হতে পারে, তুলনা হতে পারে মক্কা বিজয়ের সাথে। আপনার লস্করেরা কাবা শরীফকে নাজাত দিতে এসেছে। কার পক্ষ থেকে এসেছো? তোমার পয়গাম কি? আমি মক্কার অধিবাসীদের পক্ষ থেকে এসেছি। আপনাদের খবর দেয়া আমার কর্তব্য। মক্কার সেনাবাহিনীর সেনাপ্রধান মুক্তার। মুক্তার? কোন মুক্তার? মুক্তার সাকাফি। আবু ওবায়দ সাকাফির পুত্র মুক্তার? জি, মুক্তার আবু উবাইদ সাকাফির সুযোগ্য পুত্র। তুমি নিশ্চিত যে সেই মুক্তার? নিশ্চিত থাকুন সিপাহসালার, আমি নিজের চোখে দেখেছি। মুক্তার তো কুফায় ইবনে জিয়াদের হাজতে বন্দী থাকার কথা, কিভাবে মক্কায় চলে আসলো? এক পক্ষ থেকে শুনেছি সে নাকি হাজত থেকে পালিয়েছে, অপর পক্ষ থেকে শুনেছি আমিরুল মুমিনিন ইয়াজিদ তাকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন। দ্বিতীয় পক্ষের কথা সত্য মনে হচ্ছে। কারবালার বিজয়ী বড় রকমের ভুল করেছেন। বাদ দাও, মক্কার যুদ্ধ শামের সেনাবাহিনীর জন্য একটি অনুশীলন স্বরূপ। সম্ভবত মুক্তারের উপস্থিতিতে দীর্ঘ সময় যুদ্ধ করতে বাধ্য হব। ভালো একটি খবর দিয়েছ, এই নাও তোমার বকশিস। মক্কা ইয়াজিদের লোকদের বলবে যে আমি আরো সহি খবরের অপেক্ষায় রয়েছি। ইতিহাস সাক্ষ্য দেয় যে ইয়াজিদের বিশাল বাহিনী সেনাপতি হুসাইন ইবনে নুমাইরের নেতৃত্বে মক্কা শরীফের অদূরে কুইকাম পাহাড়ের পাদদেশে ঘাঁটি তৈরি করে। তবে হেজাজের বিখ্যাত যোদ্ধা ও আমিরের ভাই মুসাব মক্কা শরীফ ও কাবাঘর ত্যাগ না করতে অনুরোধ করে। এটি ছিল মুসাবের একান্ত নিজস্ব যুদ্ধ কৌশল। সে আমিরকে অবগত করে যে শামের বিশাল বাহিনী মুক্তারের ভয়ে ভীত হয়ে পড়েছে। আজ মুসাবের পালা, কাল আমারও মুনজারের পালা। এই জাদুকর আমাদের সবাইকে আমিরের চোখে খারাপ করে দিচ্ছে। তুমি কোনো কারণ ছাড়াই অসন্তুষ্ট হচ্ছ জাফর। আমির উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। যাই হোক না কেন, মুসাবকে সরিয়ে মুক্তারকে সিপাহসালার করেছে। তুমি কেন চিন্তা করছো না মুনজার? মুক্তারকে দেয়া মানে আমাদের মধ্যে বিভেদ বাড়িয়ে দেয়া। মুসাবের কাছ থেকে শিকার ছিনিয়ে নেওয়া মানে মুক্তারের বিজয়।
এর মানে হচ্ছে আমিরের কাছ থেকে তার ভাইকে বিচ্ছিন্ন করে দেয়া। আজও বাগুনে জ্বালিয়ে দিয়েছো তুমি মুক্তার। খাসিয়ে বানু কোথায়? আমির দস্তরখানায় খাবার নিয়ে বসে আছেন, বারবার জিজ্ঞেস করছেন খাসিয়ে কোথায়। চলো, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে। সুবাইদা, তুমি আমাদের এই নতুন সিপাহীকে চেনো? শুনেছি হাজত ভেঙে পালিয়েছে। সে নাকি বীর পালোয়ান, তার পিতা নাকি হাতিকে তুলে আছাড় মেরেছিল। এসো এসো জুবাইদা। শোনো, ওদের মধ্যে কি বিভেদটাই না বাঁধিয়ে দিয়েছে? মুখতার বুদ্ধিমান লোক, এটা জানি। ওর বিভেদের ইচ্ছে নেই, কিন্তু ইরাকের শাসন ক্ষমতা চাইছে। আল্লাহর কাছে সবাই তওবা করতে থাকো। মুখতারের ইচ্ছা খলিফা হওয়ার। হে খোদা, তওবা! মুক্তার হতে চায় খলিফা? খোদা, এই বালা মুসিবত দূর করো। যে খলিফা হওয়ার ইচ্ছা পোষণ করে ওর যেন অনিষ্ট হয়। ইলাহি আমিন। জাফরের এসব বাজে বাজে বকবকানি এক ধরনের হিংসা মনে হচ্ছে। যাই হোক না কেন বানু, ওর হক রয়েছে। মুসাব যখন শুনবে জায়গাটা মুক্তারের দখলে, রাগে ওর রক্ত টকবক করবে। কিন্তু মুনজার কেন হিংসা করছে না? কেননা খাসিয়ের মতো একজন স্ত্রী ওর রয়েছে। আমিরের কাছে তো তুমি উম্মুল মোমেনিন। স্বামীকে শিখিয়েছো যেন হিংসা না করে। কিন্তু মুনজারের উচিত মুক্তারকে ভয় পাওয়া। মুক্তার মুক্তার এখনো কিছুই শুরু করলো না, সবাইকে ভয় পাইয়ে দিচ্ছে। আমিরের মন দখল করে নিয়েছে। ওর অনুমতি ছাড়া পানিও পান করেন না। জুবাইদা, তুমি ভুল করছো না তো? খলিফা দস্তরখানায় কার জন্য অপেক্ষা করছে? মুক্তারের জন্য নাকি খাসিয়ের জন্য? বোঝাই যাচ্ছে খলিফা আপনারই জন্য অপেক্ষা করছেন। খলিফা খাসিয়ের জন্য অপেক্ষা করছে জুবাইদা। অত্যন্ত সৌভাগ্যবান না হলে খলিফার দৃষ্টিতে উম্মুল মুমিনিন হওয়া সম্ভব নয়। এসো। সিপাহসালার মক্কার সেনাবাহিনী নিজেদের আত্মরক্ষার জন্য কাবা ঘরকে বেছে নিয়েছে, বাইরে আসার কোনরূপ ইচ্ছা নেই। এরকমই ভেবেছিলাম। মুক্তারের উপস্থিতিতে কোনো ভুল করা অসম্ভব। বাইতুল্লাহিল হারাম ত্যাগ করে এখানে যুদ্ধ করতে আসবে না। এই অভিজ্ঞ সেনাপতিকে মুক্তার অন্ধ ভেবেছে। আমাদের আগুনের গোলাগুলো কাবাঘর পর্যন্ত জ্বালিয়ে সমস্ত কিছুকে ধ্বংস করে দেবে। কিন্তু সিপাহসালার, আমি এর বিপরীত শুনেছিলাম। মানে কি শুনেছ? শুনেছি মুখতার মক্কায় অবস্থানের সম্পূর্ণ বিরোধিতা করেছে। মক্কা শরীফের বাইরে এসে যুদ্ধ করার পক্ষে মুক্তার অবস্থান নিয়েছে। তাহলে কে সিপাহ সালারের এই মতের বিরোধিতা করেছে? প্রকৃতপক্ষে এই মতামত আমির নিজেই দিয়েছেন। হেজাজের ওই মাথা মোটা আমির যুদ্ধ সম্পর্কে কি বোঝে? বিশ্বাস করছে যদি কাবা শরীফ ও মক্কায় অবস্থান করে তবে জিন ও ফেরেশতারা তাদের সাহায্যে আসবে। হেজাজের এই আমির আজব নাদান লোক। হযরত মুহাম্মদ তো আল্লাহ তাআলার রাসূল ছিলেন, সেই জন্যই তো তার নিকট ওহী নাজিল হতো। এই মূর্খটা তো দেখি আদিম যুগে বসবাস করছে। ঠিক এইভাবেই সে আসমানের জিন আর ফেরেশতাদের সাহায্য চাইছে, যাতে তারা বিজয়ী হতে পারে। তাহলে সিদ্ধান্ত হচ্ছে যে আমরা মুসাবের জিন ও ফেরেশতা সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি। এরকম একটি যুদ্ধের অভিজ্ঞতা মন্দ হবে না। মক্কায় বসবাসরত ইয়াজিদের বংশধরদের বলবে শামের বাহিনীর আগুনের গোলা দোস্ত দুশ্মন চেনে না। যখন কামানের গলায় মক্কা উড়ে যাবে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেবে। অতএব ভালো হবে তারা যেন মক্কা ত্যাগ করে।
মুসাব, তুমি যত দূরে থাকবে মুখতার ততই নিকটবর্তী হবে। ভাইদের সঙ্গে সাক্ষাৎ করো, নয়তো মুখতার আমাদের মধ্যে ঝগড়া বিবাদ বাঁধিয়ে দেবে। তখন পরিস্থিতি জটিল হয়ে যাবে। মুসাব, মুখতার আমাদের ভাইকে জাদু করে ফেলেছে। মুখতারের অনুমতি ছাড়া পানিও পান করে না। সবাই বুঝতে পারছে আমির তার ভাই মুসাবের চেয়ে মুখতারের কথায় বেশি গুরুত্ব দিচ্ছে। সৈন্যবাহিনীকে নিজের দিকে টেনে নিচ্ছে, মক্কা নগরী ত্যাগ করতে চাইছে। আমি হচ্ছি মুখতার সাকাফি, ইরাকের নতুন আমির। এই হচ্ছে তার হুকুমনামা। তোমাকেও আমার আমির মানতে হবে? এটা তোমার ভাইয়ের আদেশ। চলে যাও, যাও, কৃষি কাজ করো, ক্ষমতাওয়ালা লোকের হাতে সমর্পণ করো, যাও। আমি প্রথম থেকেই কৃষি কাজ করতে চাইনি। কুফার রাজপ্রাসাদে বসবাস করতে এসেছি। এখানে আঞ্জির ও জয়তুন গাছ রোপণ করব। সব নষ্ট করে দাও, ভণ্ড ধোঁকাবাজদের রাজপ্রাসাদ ধ্বংস করে দাও। এটাই কি সেই চক্কর দেয়া সিংহাসন যা মানুষের মুখে মুখে রূপকথার মতো প্রচলিত? জি শায়ক, এটা পাখিদের সিংহাসন। কি আজব ব্যাপার! কেন তাহলে স্থির? কেন তাহলে এখন উঠছে না? সবাই না শায়ক, মুমিনের ঈমান পরীক্ষার জন্য এটি দারুণ উসিলা। শায়ক, এর মাধ্যমে আপনি কি আপনার ঈমান পরীক্ষা করতে চান? কখনোই না, কখনোই না। হে খোদা, তোমার নিকট পানা চাই। নবী রাসূলগণ ছাড়া কোন বনি আদম এবং সৃষ্টিকুল নিজেদেরকে নিষ্পাপ দাবি করতে পারে না। আমরা সবাই কম বেশি পাপী। হে খোদা, দয়াময়, শয়তানের এই ধোঁকাবাজি থেকে আমাদেরকে হেফাজত করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি
ইয়া আল্লাহ! কি হলো? কি হচ্ছে? কি হচ্ছে এসব? এটা কি জাদু নাকি বোঝে যা? মুসলমান, হে খোদা, আমার ফরিয়াদ শোনো। তওবা! মুসলমান, মুসলমান, আমাকে রহম করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আহলান ওয়া সাহলান শায়ক। আহলান হযরত আলী। আমি মুখতার, জনাব নুজদা ইবনে আমের। মুখতার, মক্কার সৈন্যদের সিপাহ সালার। শুনেছি এই সিংহাসন সুলেমান নবীর সিংহাসনের মতো। এই অবিশ্বাস্য কাহিনী খাদেমের কাছ থেকে শুনেছি। দাবি করা হয়ে থাকে যে মুমিন মুসলমানের কলব অভিশপ্ত শয়তানের ধোঁকা থেকে মুক্ত। সেই সিংহাসনে বসলে সিংহাসন উঠতে থাকে। এমন মানুষ আসলেই আছে? জি, এই বৈশিষ্ট্যের লোক আসলেই রয়েছে, যারা ইচ্ছে হলেই ফেরেশতাদের দেশে যেতে পারে। মহান আল্লাহ তাআলার হাতে তৈরি সকল সৃষ্টি এই বিশেষ ধরনের ব্যক্তিদের সকল কথা, নির্দেশ এবং আদেশ মেনে চলে। কেউ কি এখনো পর্যন্ত আছে? না, না, আমি, তুমি, হেজাজের আমির, আমরা সবাই শয়তানের ধোঁকায় রয়েছি। তাহলে এই সিংহাসনের কিচ্ছা যে সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত আছে, সেটা কি? আমি কিছুক্ষণ পূর্বেই এই সিংহাসনের একটি মোজেজা নিজ চোখে দেখেছি। তুমি এই সিংহাসনে বন্দী হয়েছিলে। শায়ক, যে দিনের মুখোমুখি দুর্বল চিত্তের অধিকারী হয় এবং কলবে শয়তানের ধোঁকা নিয়ে বসবাস করে, কিভাবে সে দিনের খাস বান্দা হতে পারে? সে হুকুম দেয় এবং নিজেকে সত্যের পথে মনে করে, আর শয়তানের ধোঁকা খেয়ে সে বাকিদের বাতিল বলে স্বীকার করে নেয়। তোমার উদ্দেশ্য কি? থাক শায়ক, থাক। আসল কথা বলি। তুমি আমাদেরকে ইয়াজিদের মোকাবেলায় সাহায্য করতে চাইছিলে। খুবই ভালো কথা। কিভাবে সাহায্য করবে? তুমি যখন নামাজ আদায় করো, চোখ দিয়ে কি কিছু অবলোকন করো? শয়তান ইয়াজিদের খেলাফত নিশ্চিতভাবে দুনিয়া থেকে মুছে যাবে। এদের হুকুম লেখা হয়ে গিয়েছে। আল্লাহ পাক চাইলে জমিনের বুক থেকে এদের নিশ্চিহ্ন করব। আল্লাহ চাইলে ইয়াজিদের খেলাফত জমিনের বুক থেকে মুছে দেব। তারপর কি শায়ক? হেজাজের আমির সঙ্গে থাকবে, নাকি মিম্বারে গিয়ে এদের নামে কাফের বলে ফতোয়া দিয়ে দেবে? আমরা কথা দেব না যে সব সময় হেজাজের আমিরের পক্ষে থাকব। যদি তারা কোরআনের উপর আমল করে, আমরা তাদের সঙ্গে থাকব। কিন্তু কোরআনের হুকুমের বাইরে গেলেই খারেজি গোত্র কোনোভাবেই সেই অনাচার মেনে নেবে না। আমাদের তলোয়ার তার ঠিক জবাব দিয়ে দেবে। এখন থাকবো নাকি চলে যাব? তুমি তো আমিরের সঙ্গে ক্ষমতা নিয়ে বিনিময় করতে চাইছো। তুমি তো ইয়াজিদের বিপদ মোকাবেলার জন্য হেজাজিদের পক্ষে লড়ছ। তোমার খারেজি সম্প্রদায় এক ধরনের জুয়া খেলছে। অতএব স্বীকার করো যে ইয়াজিদের বিপদ কেটে গেলে মক্কায় ঝামেলা সৃষ্টি করবে। কি ভাবছো মুসলমান? কি করব? থাকবো নাকি চলে যাব? কথা দাও যে সেনাবাহিনীর মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি করবে না
এবং যুদ্ধে নিজেদের কোনো হস্তক্ষেপ করবে না। এটি প্রতিটি যুদ্ধের অপরিহার্য কৌশল। সৈন্যবাহিনী ঐক্যবদ্ধ না হলে বিজয় ও আধিপত্য সম্ভব নয়। খুবই ভালো কথা। এখন থেকে তোমরা মক্কার সৈন্য হিসেবে বিবেচিত হবে এবং একইভাবে সকল সুবিধা এবং যুদ্ধের যাবতীয় গনিমতির মালও তোমাদের দেওয়া হবে। শুভেচ্ছা, শুভেচ্ছা জনাবে বাদুল্লাহ, সাইফুল্লাহ ও ইয়াদুল্লাহ। আপনার হাতে হাত রেখে যুদ্ধ করার পণ করছি। এই সুযোগ কি আপনি আমাদের দেবেন? পরিস্থিতি সব দিক থেকে ঠিক আছে তো শায়ক? আমাদের অনুগ্রহ করুন। আমির তো নিজেই বললেন যে কাবা শরীফের কুদরতে আল্লাহর সাহায্যে আবু কুবাইস পাহাড়কে ইয়াজিদ বাহিনীর কবরস্থান করব। আজ রাতে একটু কষ্ট করে এসে আমাদের সৈন্যবাহিনীকে আপনি দেখে যাবেন। অবশ্যই, অবশ্যই আসবো এবং তোমাদের কর্তব্য সম্পর্কে কিছু পরামর্শ দেব। ভালো থাকবেন শায়ক। অধীর আগ্রহে আপনার অপেক্ষায় রইলাম। ফি আমানিল্লাহ। আজের কুমুল্লাহ। ফি আমানিল্লাহ। আল্লাহর কাছে পানা চাইছি শায়ক। জয়সুল্লাহ, জয়সুল্লাহ, জয়সুল্লাহ। আমার কিন্তু একেবারেই বিশ্বাস হচ্ছে না এরা সেই কট্টরপন্থী খারেজি সম্প্রদায়, একেবারে শূন্য মগজ আর কুসংস্কার পূজারী, যাদের এক ফোঁটা মধুও খাওয়ানো যায়নি। তুমি এদের সঙ্গে কি করেছো মুখতার, যে এমন সোজা হয়ে গিয়েছে? তেমন কিছুই করিনি, শুধুমাত্র একটু আদব কায়দা, রুহের জাকাত, নফসের অজিফা সম্পর্কে বলেছি। এরপর আমার সন্দেহ হচ্ছে যে এই জনতা যে কোনো সময় ঘুরে যেতে পারে। একটু অবহেলা করলে হাত ফসকে বেরিয়ে যাবে। আফসোস, যদি এরা সঠিক পথে ফিরে আসতো। ভয় পাচ্ছি আমাদের সেনাবাহিনীর মধ্যে না ঝামেলা বাঁধিয়ে দেয়। যাই হোক না কেন, শেষ পর্যন্ত এই জনতার শক্তি ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে আমাদের প্রয়োজন হবে। এরা বাদে আমরা মাংসবিহীন হাড় ছাড়া আর কিছুই না। আল্লাহর কসম, যদি প্রয়োজন না হতো এদের সঙ্গে কখনোই আপোষ করতাম না। এই অবস্থায় আপনি চিন্তা করবেন না। আল্লাহর কসম, যদি প্রয়োজন না হতো এদের সঙ্গে কখনোই আপোষ করতাম না। এই অবস্থায় আপনি চিন্তা করবেন না। ওরা কোনো রূপ ঝামেলা করলে আমি ওদের শেকড় সহ উপড়ে ফেলব। আমার উপর ভরসা রাখুন।
আমিরুল মুমিনিন ইয়াজিদের বাইয়াত ভঙ্গকারী। আমি হুসাইন নুমাইয়ের পুত্র তোমাদের ধোঁকা থেকে মানুষকে মুক্তি দিতে যুদ্ধের ময়দানে এসেছি। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পুত্ররা অত্যন্ত ভীত এবং তারা কাপুরুষ বটে। এরা এদের পিতার মান সম্মান নিয়ে খেলা করতে এসেছে। তাদের পিতা একজন প্রসিদ্ধ সাহাবী, হযরত মুহাম্মাদের ভাইরা ভাই দিনের দুশমনের বিরুদ্ধে তলোয়ার নিয়ে যুদ্ধ করেছে, অথচ তার পুত্ররা কি করছে? এরা আমিরুল মুমিনিন ইয়াজিদের বিরুদ্ধে পাপাচার, ফিতনা আর ধোঁকাবাজির খেলা খেলছে। হযরত আলীর পুত্ররা আমিরুল মুমিনিন ইয়াজিদের বিরুদ্ধে দুশমনি করে কিছু করতে পারেনি। এরা কিভাবে আমাদের বিরুদ্ধে লড়াই করবে? ইবনে জুবায়েরের ছেলেরা, তোমরা শোনো, তোমাদের কিছুটা সময় দিচ্ছি। তাওবা করে তোমরা ইয়াজিদের সকল বাইয়াত কবুল করো, তীরগুলো খলিফার পক্ষে ছড়ো, না হলে গুয়ার তুমির ফল এক্ষুনি মিটিয়ে দেব, সোজা জাহান্নামে পাঠিয়ে দেব। আমি হেজাজবাসীদের জন্য জামানত হব, তোমাদের হেফাজত করব, কিন্তু জুবায়ের পুত্রদের ক্ষমা করব না। এরা ক্ষমার অযোগ্য। এদের মুন্ডুগুলো কেটে শামের খলিফার নিকট নিয়ে যাব। এই আজে বাজে কথা আর কতক্ষণ শুনতে হবে? ও তো দেখছি জুবাইরের পুত্রদের তুচ্ছ তাচ্ছিল্য করছে। অনুমতি দিলে ময়দানে গিয়ে আমি এর দাঁত ভাঙা জবাব দিতে পারি। না মুসাব, না। তুমি দক্ষিণ দিকের সৈন্যদের সেনাপতি, যাও দক্ষিণ দিক আমাদের দুশমনদের হাত থেকে রক্ষা করো। দুঃখের বিষয় ভাইরা, ইবনে নুমায়ের আমাদের একজনকে মল্লযুদ্ধে আহ্বান করেছে। জবাব না দেয়া লজ্জার বিষয়। আমাদের থেকে একজনের যাওয়া উচিত, না হলে আমাদের সৈন্যরা মনোবল হারিয়ে ফেলবে এবং আমাদের দুর্বল ভাববে। মুসাব, অনুভূতি প্রবণ হওয়ার দরকার নেই। তোমার রাগ সংযত করো। বক বক না করে তোমার যুদ্ধ পরিচালনা করা উচিত। হে হেজাজবাসী, এদের অনেক বীরত্ব ও দাম্ভিকতা শুনেছ। এখন আরো কিছু কথা বলবো, তোমরা শোনো। এরা জাঙ্গে জামালে কাদের পক্ষে লড়েছে? এরা কিসের বিনিময়ে দুনিয়ার মায়া ত্যাগ করছে? আমিরুল মুমিনিন ইয়াজিদের বিরুদ্ধে এরা কেন এখন লড়াই করার জন্য এসেছে? এরা মুসলমান মানে নিজেদের ভাই ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছে। এরা সবাই ইসলামের দুশমন, এরা কাবার দুশমন। এই ধোঁকাবাজদের থেকে সাবধান। হে জুবায়েরের পুত্রগণ, তোমরা তো ইসলামের পতাকাধারী হিসেবে নিজেদের দাবি করো, তাহলে ময়দানে এসে কেন মল্লযুদ্ধ করছো না? নিজেদের রক্ত দিয়ে তলোয়ারের সম্মান কেন কিনছো না? আবু ইসাক, বেশি নীরব থাকা বোধহয় ঠিক হচ্ছে না। আমাদের পক্ষ থেকে কারো জবাব দেওয়া উচিত। মুনজার। জি ভাইজান। এই বেঈমানকে উচিত শিক্ষা দাও। অবশ্যই ভাইজান। ধরো এটা আব্বাজানের তলোয়ার।
বানুজান? মন বড় অস্থির লাগছে জুবাইদা, ভয় পাচ্ছি মুনজারের আচরণ নিয়ে। ভয় পাবেন না বানু, মক্কার সেনাবাহিনী ওদের চেয়ে কোনো অংশে কম নয়। মুক্তার ও মোসাব এক একটা সেনাবাহিনীর সমান। মুনজার জওয়ান ও অহংকারী, তাকে উত্তেজিত করলে সে ময়দানে ছুটে যাবেই। আমির তার নিজের প্রাণপ্রিয় ছোট ভাইকে ময়দানে যেতে দেবে? এরকম কোনো আদেশ দেবে বলে মনে হচ্ছে না। এসো। কোথায় যাব প্রিয় বানু? মুনজারের নিকট অবশ্যই একটা খবর পৌঁছাবো। শান্ত হন বানু, তাকিয়ায় উঠে বসুন। তাকিয়ে আবার লাশ বয়ে ঘাট হবে। এসো। হে বিন নুমাইর, তুমি জুবাইরের পুত্রদের ধোঁকাবাজ কাপুরুষ বলেছ। চোখ খুলে দেখো, মনোযোগ দিয়ে শোনো। যদি জুবাইরের সব ছেলেরা ভীতু হতো, তোমাদের জোয়াখোর কুকুর বানর নিয়ে পড়ে থাকা খলিফা জুবাইরের পুত্রদের মোকাবেলা করতে হেজাজে এত সৈন্যবাহিনী পাঠাতো না। জুবাইরের পুত্ররা কাপুরুষ নয়। মার হাবা মুনজার, তোমার মায়ের দুগ্ধ হালাল ছিল। এই বাচ্চা ছেলে আজব জবানের অধিকারী। পিতাহীন এক বৃদ্ধ যেন ময়দানে অকারণে কথা বলছে। এটা মক্কা নগরী, ওহি নাজিলের পবিত্র ভূমি। আল্লাহ তাআলা এই মাটির মানুষের সঙ্গে কথা বলেছেন। আল্লাহ তাআলা এই মাটিতে নিজ গৃহ তৈরি করেছেন। এই পবিত্র ভূমি নিজেদের রক্তে কলুষিত করো না। এইবার খলিফা ইয়াজিদ তোমাদের আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়েছে। হে মজদুর ভাইরা, ঘুম থেকে জাগো, জাগো এবং হুঁশিয়ার হও। আমি মুনজার, আমি জুবাইরের পুত্র। আর এই যে তলোয়ার, আমার পিতা হযরত জুবাইরের তলোয়ার। রাসূলুল্লাহ বলেছেন যে এই তলোয়ার দ্বারা কতল হলে দোজখে যাবে। তোমাদের মধ্যে কেউ আছে যে কিনা জাহান্নামে যাওয়ার জন্য অস্থির? এগিয়ে আসো দেখি। বিসমিল্লাহ। তুমি বাচ্চা বিড়াল, বাঘ হওয়ার আগে শেষ হয়ে যাবে। যাও বাচ্চাধন, যাও। মৃত্যুর জন্য তুমি এখনো বাচ্চা। তোমার হাতে যেটা রয়েছে ওটা তলোয়ার, ওটা কোনো খেলনা নয়। চলে যাও তুমি, বড় কাউকে ময়দানে পাঠাও। এখানে যুদ্ধ খেলতে আসেনি। হে বিন নুমাইর, এই যে এত বাজে বকলে, এতে যথেষ্ট হয়নি? এখনো মল্লযুদ্ধ শুরু হলো না, তুমি ফসল তোলা শুরু করলে। আনুশের, যাও এই নোংরাটার মুখ বন্ধ করে দাও। ওর মা যেন ওর জন্য হাহাজারি করে। না মুনজার, না, ঘোড়া থেকে নেমো না, নেমো না।
এটাই চেয়েছিলে? মুনজারের পর এখন জাফরের পালা। মুসাব, মুজাহিদ মুনজারের নেক কাজগুলি ধ্বংস করো না। ও ময়দানের দুশ্মন ছিল না। মুনজারের বদলে আমার ময়দানে ছুটে যাওয়া উচিত ছিল। দুঃখিত হযরত খান, মুনজার বীরত্বের সঙ্গে লড়াই করেছে। আল্লাহ জান্নাত নসিব করুন। অনুমতি দিলে যুদ্ধের ময়দানে প্রতিশোধের জন্য যেতে চাই। না বিমুতি, লড়াই করার কি কেউ আছে? কে তুই? কেন মুখ থেকে রেখেছিস? জুবাইরের পুত্র, যদি কারো সাহস তাকে লড়াই করতে পাঠাও। জিজ্ঞেস করছি তুই কে? যুদ্ধের ময়দানে একমাত্র তলোয়ার দ্বারা চিহ্নিত হয় কে সে। তোমার সবচাইতে শক্তিশালী যোদ্ধাকে ময়দানে লড়াই করতে পাঠাও। যাওয়ার উত্তর দাও। আমি হতেব, আমি শামের কুস্তিগীর হিসেবে প্রসিদ্ধ। তুই কে ছোকরা? তোকে কিভাবে কতল করলে খুশি হবি? তোকে আমি গিলে খাবো। তার এক বিস্ময়কর প্রতিভা। আমি কৌতুক করতে আসিনি। ভেবেছিলাম তুমি শক্তিশালী কাউকে পাঠাবে, কিন্তু তুলার মতো নরম একই রকম পালোয়ান তোমার। মুক্তার, তুমি নিজে মান সম্মান কত দিরহামে বেচে দিলে। ইরাকের হুকুমতের বিনিময়ে এখানে ধোকা খেতে এসেছো। তোমার আকাঙ্ক্ষা পূরণ হবে না, তার চেয়ে বরং আমাদের দলে চলে এসো। আমিরুল মুমিনিন ইয়াজিদের নিকট থেকে তোমাকে ইরাকের হুকুমত এনে দেব, বীরের মতো ওয়াদা দিচ্ছি আমি। আজকের মতো যুদ্ধ শেষ। মশালগুলো নিভিয়ে চুপচাপ বিশ্রাম নাও। লাশগুলো এনে দাফনের ব্যবস্থা করো।
মঞ্জারের লাশ জমিন থেকে তুলে নাও। মুসাব, দুশ্মনের অতর্কিত হামলা থেকে সতর্ক থেকো। মশালগুলো নিভে ফেলার মধ্যে প্রতারণা থাকতে পারে। যুদ্ধ সবেমাত্র শুরু হলো। ইবনে নুমায়ের পেছনে হটার জন্য মক্কায় আসেনি। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. আমি অপূর্ণ রয়ে গেলাম মুনজার। মুনজার, প্রিয় রাসূলুল্লাহকে সালাম এবং পিতা আব্দুল্লাহ সুবাইর এবং খালা হযরত আয়েশাকে পৌঁছে দিও তুমি। পরিবারের নিকট তোমরা লাশটি নিয়ে যাও, যেন তারা শেষ দেখা করতে পারে এবং হাজারি করতে পারে। খুব বেশি দেরি করা ঠিক হবে না, দ্রুত দাফন করা উচিত হবে। আমাকে আপনার শোকে শরিক করে নিন। মুনজার বীরত্বের সঙ্গে লড়াই করেছিল। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আল্লাহ তাআলা তোমার সকল মরহুম আত্মীয় স্বজনদের মাফ করে দিন। তোমার অসাধারণ যুদ্ধ কৌশল আমাকে অনেক বিমোহিত করেছে। তোমার সকল বীরত্ব ও যুদ্ধ কৌশল সম্পর্কে আমি এই পর্যন্ত যা যা শুনেছি রূপকথা ছিল না। আমি নিজ চোখে দেখেছি যে মুখতার রণাঙ্গনে অনেক সাহসী মজেদার অধিকারী। আমি নিজ চোখে দেখেছি যে মুখতার রণাঙ্গনে অনেক সাহসী মজেদার অধিকারী এবং নিঃসন্দেহে
ইয়াদুল্লাহ তোমার যোগ্য উপাধি। শুকরান। তোমার ওদের উপর এই হতচকিত হামলা শামের লস্কর বাহিনীকে কয়েকদিন হতভম্ব করে রাখবে। তোমার কি মনে হয় কতদিন এই অবস্থান ধরে রাখতে পারবে তুমি মুখতার? মনে হচ্ছে স্বল্প সময়ের রণাঙ্গন ত্যাগ যুদ্ধের একটি ধোঁকাবাজি কৌশল। যা কিছু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ইবনে নুমাইর ব্যক্তি পর্যায়ের যুদ্ধ থেকে বিরত থাকবে। আমাদের গাফিলতির সুযোগে একটি হামলার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আমাদের সতর্ক থাকা উচিত। আমি শুনেছি মুখতার নাকি একটি হাতের আঘাতের দ্বারা গরু ভেড়াকে চিরনিদ্রায় শায়িত করে দিতে পারে। কিভাবে শামের ঘোড়াগুলোকে এক আঘাতেই কুপকাত করে দিল? মুখতার হায়দারের মতো বীর বিক্রমে লড়াই করেছে, যে কিনা শামের কুস্তিগিরকে চোখের পলকে জমিনে ধরাশায়ী করে ফেলেছে। মুখতারের মতো এমন বীর যোদ্ধা যুগে যুগে একজনই থাকে। আমার মন মুঞ্জারের জন্য কাঁদছে। কে চিন্তা করছিল যে মক্কার প্রথম দিনের যুদ্ধে সে শহীদ হবে? তার ভাই মুসাবের দোষ ছিল। অসময় উত্তেজিত না হলে মুঞ্জার বেঁচে থাকে। অবশেষে আমিরের একজন ভাই অবশ্যই লড়াই করতে যেত। মুঞ্জার না গেলে জাফর যেত, জাফর না গেলে মুসাব যেত। মুক্তার যেহেতু আছে আমার কোনো ভয় নেই। আমি ওর ভক্ত হয়ে গেছি। আদেশ দিলে মরতেও পারি, কাপুরুষের মতো মরবো না। কোথায় দেখলে? মুখতার তো এখনো শুরুই করলো না। দেখবে একদিন না একদিন মুখতার শামের বাহিনীকে পরাজিত করে ছাড়বে। হযরত আলীর প্রতি মুক্তারের চরম ভালোবাসা রয়েছে। সেই ইমাম হোসেনের খুনের প্রতিশোধ নিতে লড়াই করছে। আমি অসংখ্য যুদ্ধ দেখেছি। আজকে মুখতার যে তলোয়ার চালিয়েছে তার পেছনে ভালোবাসা, ঘৃণা ও তীব্র বেদনা লুকিয়েছিল। মুখতার মুখতার ইলাহির শান শওকতের অধিকারী। ইয়াজিদের পরে কে হতে পারে দুশমন? ইবনে জিয়াদ, যে কিনা ইবনে মারজান নামে পরিচিত। কিন্তু ও তো সবচাইতে নিকৃষ্ট জীব। ও তো কারবালার প্রান্তরে ৭২ জন আউলিয়া ভক্তকুলের শাহাদাতে রক্তের নদীতে বসে আছে। মিথ্যা, ধোঁকাবাজ আর খোদার আদেশের অমান্যকারী। ওর মাথা দেহ থেকে আলাদা করে ঝুলিয়ে রাখতে হবে।
সময়। দেখ কি আমার হয়ে যাচ্ছে, আসমান থেকে আগুন বর্ষিত হচ্ছে। খাবার খোদা, আসমান কি ফুটো হয়ে ওঠো। ওঠো, নিজেদের অস্ত্রগুলো রক্ষা করো। ওঠো, দেয়ালো পাথরের খামের আড়ালে নিজেদের রক্ষা করো। ওঠো, কাবা ঘরকে আগুনের গোলা দ্বারা ধ্বংস করতে চাইছে। ওঠো, নিজেদের অস্ত্রগুলো রক্ষা করো। ওঠো। গরম কেন? তুমি এখানে ঘুমোচ্ছ কেন? দেখো, ইয়াজিদের লোকেরা কাবা ঘরে আগুন দিচ্ছে। ওঠো। তুমি এখানে কি করছো শায়ক? মুসাব তার ভাইয়ের শোক অনুষ্ঠানে এসেছিল, তুমি কেন যুদ্ধঘাটি ত্যাগ করেছো? তুমি সেনাবাহিনীর প্রধান মুসলমান, আমার কাছে জিজ্ঞেস করছো? তোমার উচিত ছিল রাতের বেলা এই পবিত্র কাবা ঘরের হেফাজত নিশ্চিত করা, আমাদের নয়। গরুর মতো শক্তি যদি সেনাপতি হওয়ার প্রধান শর্ত থাকতো, তাহলে গরুকেই সেনাপ্রধান করা হতো। শুধু কি নিজের কথাই ভাববে? ইয়াদুল্লাহ, ইয়াদুল্লাহ, কোথায় ইয়াদুল্লাহ? চুপ করো তুমি মূর্খ জাহেল। হাত ধরে শপথ করেছিলে যে পিছু হটবে না। ঠিক, আমি অন্ধ গাধা বলেই তোমাদের সঙ্গে সমঝোতা করেছি এবং বিশ্বাস করেছি যে খারেজিরা আমাদের সঙ্গে মিলেমিশে লড়াই করবে। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, চলে যাও এখান থেকে। আহম্মক। আসসালামু আলাইকুম ওয়া গোলার পেছনে দাঁড়ানো ঠিক নয়। মুখ ও মাথা রক্ষা করো। যুদ্ধাস্ত্রগুলো নিজেদের সঙ্গে রাখো। কাবা ঘর পুড়ে যাচ্ছে, দিনের কেবলা পুড়ে যাচ্ছে, কাফেররা সব জ্বালিয়ে পুড়িয়ে দিল। বাবার সাহায্যে এগিয়ে এসো। কি দৃশ্য! খোদা আমাদের উপরে গজব নাজিল করেছে। বাজে বকো না ঘাসিয়ে। ইয়াজিদ বাহিনী তেলের গোলায় আগুন ধরিয়ে কাবা ঘর। আল্লাহ, কেন আল্লাহ বেকার বসে আছে? আল্লাহ নিজের ঘরে কেন আগুন জ্বালানো তামাশা দেখছে? আল্লাহ,
কেন জমিনে পাথর ধরছে না? কেন আসমান জমির খোঁজে মরছে না? ভাইয়েরা আপনারা সবাই উঠুন, অবশ্যই কাবার আগুন নিভানো উচিত। উঠুন আপনারা। ইয়াজিদ আব্রাহার মতো নয়, অথবা হাতি নেই শামের বাহিনীর কাছে, কিন্তু আল্লাহর মুজিজা অবশ্যই আসবে। আল্লাহ সব দেখছেন। এখন এরা কি করছে মুসাব? এখন এরা কি করছে মুসাব? দেখে মনে হচ্ছে কাবা শরীফের আগুন নেভাচ্ছে। ইয়াজিদের বাহিনী শেষ পর্যন্ত কাবা ঘরকে আগুনে জ্বালিয়ে দিল। এটা ইয়াজিদের কুফরের পরিষ্কার প্রমাণ। হে আল্লাহ, তুমি এই বান্দাদের সকল গুনাহ মাফ করে দাও। তোমার বিশেষ নিয়ামত বর্ষণ করো। ইয়াজিদ অবশ্যই ধ্বংস হবে। পানি দিয়েছো মুক্তার, পানি দিয়েছো মুক্তার, এদিকে এসো। কি করতে চাইছো? ওরা কাবা করে আগুন জ্বালিয়ে দিয়েছে, অবশ্যই আগুন আমাদের নেভানো উচিত। ঠিক আছে মুক্তার, কিন্তু বিশ্ববাসী দেখো ইয়াজিদ কাফের চেয়েও অধম। আল্লাহর ঘর অবশ্যই আল্লাহ নিজেই রক্ষা করবে। ইয়াজিদ ধ্বংস হবেই। আল্লাহ তার এই ঘরকে ফুলের বাগানে অবশ্যই পরিণত করবে। আল্লাহ আল্লাহ অবশ্যই সাহায্য করবে। ভাইয়েরা আসুন, সকলে মিলে আগুন নেভাই। ভাইয়েরা আসুন, অবশ্যই এই আগুন নেভাতে হবে, অবশ্যই এই আগুন নেভাতে হবে। সবাই এগিয়ে আসুন, সবাই আগুন নেভাতে সাহায্য করুন।
মুনজারের মৃত্যুতে আমার কলিজা পড়ে যাচ্ছে, তার জন্য আর্তনাদ করার হক তোমার রয়েছে। যদি মুনজারের জিহাদে শরীক হতে চাও তুমি ধৈর্য ধরো। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। যদিও মুনজারের জন্য আমার অন্তর জ্বলছে, কিন্তু আরো বেশি করে চলছে কাবা শরীফ আগুনে পোড়ার জন্য। দুটি বিচ্ছেদই ভীষণ কষ্টের। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। ইয়াজিদ মারা গিয়েছে, কাবা ঘরের আক্রমণকারী মারা গিয়েছে, 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 ইয়াজিদ মারা গিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইয়াজিদ, শুকরান লিল্লাহ, শুকরান লিল্লাহ। অনুমতি চাইছে ভাইজান। হে জাফর, দেখে মনে হচ্ছে সুসংবাদ এনেছো। বেঈমান ইয়াজিদ মারা গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়ালামুন নাযিনা সালামু আইয়ামুন কালিবিন ইয়াকালিবুন। এই জানোয়ার কাবার অভিশাপে মরেছে। দামেস্ক থেকে মক্কায় খবর পৌঁছাতে কমপক্ষে 30 থেকে 40 দিন সময় লাগে। খলিফা 1 মাস পূর্বেই মারা গেছেন। কাবাঘর গত রাতে পড়েছে। অতএব এই দুইটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই। কারা এই দুই ঘটনার মধ্যে সম্পর্ক খুঁজছে? সবাই বলছে যে খলিফা কাবাঘরের অভিশাপে মারা গেছে। শুনছো না? খোদা হেজাজিদের একটা উপলক্ষ দিয়েছে। এটা ওদের একটা ধোঁকাবাজি। গুজব ছড়াচ্ছে কাবাঘরের অভিশাপে খলিফা মারা গেছে, যেন স্বামীরা ভয় পায়। ইয়াজিদের মৃত্যু এবং আগুনের মধ্যে সম্পর্ক থাকলেও থাকতে পারে। কি রকম সম্পর্ক বলো তো? তোমাদের কি মনে আছে মদিনাতুন নবীতে হামলার পর শামের লস্কর বাহিনীর প্রধান মুসলিম উকবা কি যেন এক অজ্ঞাত রোগে আক্রান্ত হয় এবং মারা যায়? কেউ ওই ঘটনা থেকে শিক্ষা নেয়নি। ওই রোগ গায়েবী তীরের আঘাতে হয়েছিল, কেননা রওজা শরীফে অসম্মানজনক হামলা করেছিল। সম্ভবত মহান আল্লাহ তাআলা ওই ঘটনার পর দুটি গায়েবী তীর নিক্ষেপ করেছিল, একটি ইয়াজিদের উপরে, অন্যটি শামের সিপাহীদের উপরে। দ্রুত তওবা করো এবং পাথর হওয়ার আগেই মক্কার বাহিনীতে যোগ দাও। আমি বুঝতে পারছি না খলিফার মৃত্যু কাবা ঘরে আগুন দেওয়ার সঙ্গে সম্পর্কটা কি? ভীষণ বোকা তুমি তো। খলিফা ইয়াজিদ শিকারে গিয়েছিল, হরিণের পায়ে তীরের আঘাত লেগেছিল। খলিফার ঘোড়া হরিণের পিছু ছুটছিল, ঘোড়া হোঁচট খেয়ে খলিফাকে ফেলে দিল। খলিফার পা তখন ঘোড়ার রেকাবে আটকানো ছিল। ঘোড়া এত দ্রুত দৌড়াচ্ছিল যে খলিফা মাটির সাথে জোরে জোরে আঘাত পেতে থাকে, যার ফলে খলিফা মৃত্যুবরণ করে। কিন্তু আমি তো অন্য একটা ঘটনা শুনেছি। কি শুনেছো? আমি শুনলাম খলিফা ভীষণ তৃষ্ণার্ত হয়েছিল। যতই পানি পান করছিল তৃষ্ণা নিবারণ হচ্ছিল না, আবারও তৃষ্ণার্ত হচ্ছিল। শেষে এত বেশি পানি পান করেছে যে পেট ফেটে জান কবজ হয়ে গিয়েছে। তুমি এসব বিশ্বাস করো যে বেশি পরিমাণ পানি পান করে কেউ মৃত্যুবরণ করে? কি বলো, হতে পারে না? না, হতে পারে না। তুমি একটা পাত্রে পানি ভর্তি করো, পূর্ণ হলে কি ফেটে যাবে? মাথা ফুটো হওয়া সম্ভব নয়। ওই শিকারের গল্পটাই ঠিক। খলিফা শিকার ভালোবাসতো, মাঝে মাঝে শিকারে যেত। জানি না, আমার তো মাথা ভন ভন করছে। এত সব কথাবার্তা শুনলাম রে ভাই, জানি না কোনটা ঠিক আর কোনটা ভুল। সবার বিশ্বাস খলিফার মৃত্যু
কাবার অভিশাপেই হয়েছে। আমার যদি তোমার পিতার মতো এত নাম থাকতো, ইয়াজিদের মৃত্যুর খবর শোনা মাত্র নিজেই খলিফা হয়ে যেতাম। তোমাদের আগুন লাগিয়ে দেওয়ায় প্রত্যেকটি মুসলমানের বুকে প্রচন্ড আঘাত দিয়েছে। হয়তো পবিত্র কাবা ঘরের আঙিনায় তোমাদের কতল করে রক্তের বন্যা বইয়ে দিতে পারে।